কথাটা কিন্তু মিথ্যা না যে মব সচিবালয়ে ঢুকে পড়েছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে? জাপার মহাসচিবের এটা প্রশ্ন। শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কারণ মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে। মব সচিবালয়ে ঢুকে পড়েছে, ডিসি অফিসে ঢুকে পড়েছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে? তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী, কারণ কোনো ক্ষেত্রে এই ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন কথাটা কিন্তু মানে খুব চরম সত্য কথা বলছে। মুক্তিযুদ্ধ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে এই কথা বলছে। এই যে কথাটা আসছে, মব ঢুকে পড়ছে, কোনো কিছু হলেই দেখি যে পদত্যাগ, এই পদত্যাগ সেই পদত্যাগ। জাহাঙ্গীর আলম চৌধুরী এখন স্বরাষ্ট্র উপদেষ্টা টার্গেট। আচ্ছা বলেন তো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলে মানে আর একটু, এখন যে পরিস্থিতি, আপনার 1.5 মাস 2 মাস 15 মাস নির্বাচনের বাকি আছে, তাহলে আর একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে। এমন কেউ আছে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করলে তিনি সামাল দিতে পারবেন? কেন স্বরাষ্ট্র উপদেষ্টা টার্গেট হচ্ছে, কেন সিইসি টার্গেট হচ্ছে, এগুলো চিন্তা করা দরকার। কারণ এই কি পয়েন্টে যদি আপনি এখন মত তৈরি করেন, আঘাত দেন, তাহলে এলোমেলো হয়ে যাবে। প্রশাসনকে বারবার যদি বলতে থাকেন যে এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, এলোমেলো হয়ে যাবে, আপনি দায়িত্ব নেবেন? নিতে পারবেন? পারবেন না। তাহলে এই কথাগুলি কেন বলা হচ্ছে? এই কারণে আমার মনে হচ্ছে যে অনেকেই হয়তো চায় না নির্বাচনটা, বিজয় যতক্ষণ না পর্যন্ত তাদের নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন চায় না। এই যে ঢাকায় এত বিশৃঙ্খলা, সারা দেশের অবস্থা কি? সারা দেশে মানুষ এখন নির্বাচন চায়। এই অচল অবস্থা, এই অর্থনৈতিক অবস্থা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইভাবে তারা চলতে চায় না। এটা বাস্তব। এবং মব তো ভয়ঙ্কর, মবের উস্কানি দেওয়া হচ্ছে। আজকে দেখেন আনিস আলমগীর, মানে বলা হয়েছে যে তাকে নাকি রক্ষা করা হয়েছে, তা নাহলে রাস্তাঘাটে তাকে পেটানো হতো, মারা হতো। এবং আরও কোনো সাংবাদিকের নাম ধরে বলা হচ্ছে তারা টকশোতে গেলে তাদের খবর আছে। তাহলে এবং খবর আছে সত্য, কারণ আপনি দলবল পাঠিয়ে দিচ্ছেন, টেলিভিশনের মালিকদেরকে হুমকি দিচ্ছেন, এরপরে আপনি ডিসি প্রশাসন সেখানে যাবেন, সেখানে হুমকি দেবেন। এগুলি তো চলতেছে ধারাবাহিকভাবে, এটা তো বন্ধ হচ্ছে না। যার কারণে আসলে পরিস্থিতিটা খুবই নাজুক। আমারও শঙ্কা হয় যে দলমত নির্বিশেষে যদি অভিযান না চলে, এখনই অভিযান, প্রতিদিন অভিযান চালাইতে হবে, প্রতিদিন গ্রেপ্তার করতে হবে কারা কারা উস্কানি দিচ্ছে। একটা ইস্যু তৈরি হচ্ছে, কারা লাশের কথা বলা হচ্ছে, পাল্টা প্রতিশোধ নেওয়ার কথা বলছে। এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, তাহলে আসলেই খুব কঠিন হয়ে যাবে এই নির্বাচন।